কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যে উঠবে 10 রকমের মানুষ, 10 রূপ নিয়ে হাসরের ময়দানে মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। 1 নাম্বার বানরের আকৃতিতে, 2 নাম্বার হইল শুকুরের আকৃতিতে, 3 নাম্বার হইল ওই সমস্ত শ্রেণী যাদের মাথা থাকবে নিচের দিকে, 4 নাম্বার যে মানুষ তারা হচ্ছে অন্ধ, 5 নাম্বার এমন শ্রেণীর মানুষ, এক প্রকার শ্রেণীর মানুষ দাঁড়াবে যারা বোবা থাকবে, বোবা বধির। 6 নাম্বার যে মানুষ যাদের জিহ্বাগুলো থাকবে শরীরের সাথে লটকানো। 7 নাম্বার যে প্রকারের মানুষ, আরেক শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন যারা উঠবে হাত পাও কাটা। 8 নাম্বার প্রকার এক প্রকারে থাকবে যারা অগ্নির শুলে বিদ্ধ থাকবে। 9 নাম্বার যারা সবার সাথে উঠবে কিন্তু তাদের শরীর থেকে মরা গরু, মরা ছাগল পচা গেলে যে পরিমাণ গন্ধ, এদের চাইতো ওই গন্ধের চাইতো তাদের শরীর থেকে আর চাইতে বেশি গন্ধ নিয়ে তারা কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। 10 নাম্বার এক প্রকারের মানুষ থাকবে যারা আগুনের পোশাক পরা থাকবে শরীরের ভিতরে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ নিয়ামত সেটাই হচ্ছে সুস্থতা। প্রত্যেক জুমাই এই কথাটা আমি বলেই শুরু করি, কারণ সুস্থতার বিকল্প অন্য কোনো নিয়ামতকে যদি আপনি দাঁড় করান কোনোটাই টিকবে না। সুস্থতা এত বড় নিয়ামত, যে অসুস্থ সে বলতে পারবে যে সুস্থতা যে কত বড় নিয়ামত, যে অসুস্থ না সে কখনোই বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে শরীরে শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাকে পবিত্র ঘর, আল্লাহ তাআলার ঘরে মসজিদে নামাজ পড়ার জন্য আসার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের 30তম পারার সূরাতুন নাবার 17তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুন নাবা পবিত্র কোরআনুল কারীমের একটা পরিচিতি সূরা, একেবারে পরিচিত, আমাদের সবার পরিচিত। কারণ এটা আরো সুন্দরভাবে এভাবে বললে সবার সাথে পরিচয় ঘটবে যে আম্মা ইয়াতাসাআলুন। ছোটকাল থেকেই আমরা সবাই জানি, আমরা সবাই শুনি 30 পারা আম্মা ইয়াতাসাআলুন। সেই 30 পারার যে সূরা শুরু হয়েছে সেই সূরার নামই হচ্ছে সূরাতুন নাবা। এই সূরার 17তম আয়াত আর 18তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচার দিবস, নিশ্চয়ই কিয়ামতের দিন একটা সুনির্ধারিত। কিয়ামতের দিন, বিচার দিবসের দিন, বিচারের দিন সুনির্ধারিত, নিশ্চিত সুনির্ধারিত। এমন না যে আমাদের আর আপনার মন চাইলো কিয়ামত সংগঠিত হয়ে গেল। অনেক সময় আমরা বিভিন্ন মানুষের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া আমরা অনেক সময় বইলা ফেলি যে আল্লাহ তার বিচার করে নাকি লিগা, আল্লাহ তাড়াতাড়ি তার বিচার করুক। কিন্তু আল্লাহ তাআলা কি আমার আর আপনার কথায় কি তাড়াতাড়ি বিচার করে ফেলবে? আল্লাহ তাআলার বিচারের দিন একেবারেই সুনির্ধারিত। যেই দিন বিচার করবে আল্লাহ তাআলা, যেই দিন নির্ধারিত বিচার করার, যেই মুহূর্তে নির্ধারিত, সেই মুহূর্তের এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। ঠিক না বেঠিক? এদিক সেদিক হবে না। আল্লাহ তাআলার ধরপাকড়াও এরকমভাবে হবে। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি, নিশ্চয়ই ফসলের দিন, বিচার দিবসের দিন, বিচার করার দিন, মিকাতা, নির্ধারিত, একদিন পাকড়াও হবে, সকলকে ধর্তব্য হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। ফু দেওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষ তারা দলে 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 হাসরের ময়দানে সবাই উঠবে। কবর থেকে সবাই হাসরের ময়দানে কি করবে? উঠবে। কেউ আর সেদিনকে কবরে শুয়ে থাকতে পারবে না, সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। ফাতাতুনা আফওয়াজা, সবাই দলে দলে দাঁড়াবে।
কিয়ামত কি হবে না হবে? হবে, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কিয়ামতের ব্যাপারে যদি আমাদের সন্দেহ থাকে, যারা কিয়ামত নিয়ে সন্দেহ করে, পুনরুত্থান নিয়ে যারা সন্দেহ করে, তারা দুনিয়ার ভিতরে যাদের জীবনযাপন চলাফেরা থাকে হিংস্রর মতো, হায়াওয়ানের মতো। কি কন, ঠিক না ঠিক? যদি আমার আর আপনার যদি ধরপাকড়াওর যদি সময় যদি নির্ধারণ না থাকে, তাহলে দুনিয়াতে যার যেমনি মনে চায় সে সামনে দুনিয়াতে চলাফেরা করবে। যার যেভাবে চলতে মনে চায় সেভাবেই সে চলাফেরা করবে, কোনো বাছ বিচার করবে না। আর যদি তাকে যদি এটা মাথায় থাকে যে আমার কিন্তু মরার পরে কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, মরার পরে কিন্তু আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে, তখন সেই ব্যক্তি কিন্তু তখন আর সে কি করবে না, তার মন মতো জিন্দেগি চলবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কাল কিয়ামত অবশ্যই নির্ধারিত, অবশ্যই ঘটবে কাল কিয়ামতের দিন। সেই দিন সবাই মানুষ দলে 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 সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। এই ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ফাতাতুনা আফওয়াজা এর ব্যাখ্যা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মানুষ যে দলে দলে আসবে, এটা প্রত্যেকটা মানুষ যে দলে দলে হবে এর শ্রেণী হবে 10 ক্যাটাগরির, 10 শ্রেণীর। কয় শ্রেণীর? 10 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যে উঠবে, 10 রকমের মানুষ, 10 রূপ নিয়ে হাসরের ময়দানে মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ রসুল বলছেন। 1 নাম্বার, বানরের আকৃতিতে। কিসের আকৃতিতে? বানর। বানরের আকৃতিতে কাল কিয়ামতের ময়দানে মানুষ, 1 শ্রেণীর মানুষ তারা থাকবে। তাদের চেহারা দেখতে দুনিয়াতে যারা চলাফেরা করছে আমাদের মতো মানুষের মতোই, কিন্তু কাল কিয়ামতের দিন আমরা তাদেরকে কেমন দেখবো? বানর। যে তারা বানর হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে। এরা কারা? যারা চগলখুর। যারা কি? চগলখুর। চগলখুর মানে যে আমার কথা আপনার কাছে যা কইছে লাগাইছে, আবার আপনার কথা আমার কাছে এসে কি করছে? লাগাইছে। এর নাম চগলখুর। এরা সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। এটা শুধু মুসলিমদের ভিতরেই সীমাবদ্ধ না, এটা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের ভিতরে এই কালচারটা আছে। মুসলমানদের ভিতরে ঐক্যতা নষ্ট করার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য এই ইহুদি, মুশরিক, কাফেররা তারা সবসময় এই কাজটা, এই চালটা তারা চালায়। যে মুসলমানদের বদনাম ইহুদির কাছে যায় বলে, ইহুদির বদনাম মুসলমানদের কাছে এসে বলে, মুসলমানদের এক নেতার বদনাম আরেক নেতার কাছে যায় বলে, আরেক নেতার বদনাম আরেকজনের কাছে যায় বলে। এটা বললে ঘটনাটা হয় কি? এটা বললে তার প্রতি সে যে একটা ভালোবাসা ছিল সে ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। এভাবে দ্বন্দ্ব শুরু হয়। চগলখুর, এরা বানরের আকৃতিতে আসবে। এটা 1 নাম্বার শ্রেণী। 2 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে যে মানুষ যে সবাই দলে দলে হাসরের ময়দানে দাঁড়াবে বিভিন্ন আকৃতিতে, 10 আকৃতিতে, এর ভিতরে 2 নাম্বার হইল শুকুরের আকৃতিতে। কিসের আকৃতিতে? শুকুর। শুকুরের আকৃতিতে কাল কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। এরা কারা? এরা হইল ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে থাকতে হারাম মাল ভক্ষণ করছে, হারাম খাইছে। আমরা তো দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গেলে আমরা শুধু ভাবি হারাম খায় কারা? যারা মদ খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এই বিভিন্ন এই সমস্ত ক্যাটাগরির মানুষদেরকে আমরা বলি যে তারা হারাম খায়। কিন্তু হারাম খাওয়ারও আরেকটা ক্যাটাগরি আছে, যেমন অন্যের হক মাইরা খাইতেছে, অন্যের সম্পদ মাইরা খাইতেছে, আরেকজনের সম্পদ মাইরা খাইয়া সে খাইতেছে, সেটা কি হারাম খাইতেছে না? কি কোন আপনারা? সেটা হারাম খাইতেছে না? হারাম খাইতেছে। অন্যের হক, অন্যের টাকা নিয়ে অন্যের জমি দখল করে সেই জমির ভিতরে যে বসবাস যে করতেছে সেটা কি হারাম না হালাল? হারাম। এই জন্য ওইভাবেও হারাম খায়।
বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন সুরতে আমরা কেউ ডাইরেক্ট হারাম খাই, কেউ ইনডাইরেক্ট হারাম খাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত হারাম খাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলি আমিন। 3 নম্বর হইল ওই সমস্ত শ্রেণী যাদের মাথা থাকবে নিচের দিকে। এই এক প্রকারের মানুষ যারা সুদ খায়, কাল কিয়ামতের ময়দানে তারা হাসরের ময়দানে উঠবে, যাদের মাথা থাকবে নিচের দিকে, সুদ খায়, দুনিয়াতে থাকতে সুদ খাইছে। আজকাল কিন্তু আমাদের দেশের সুদের এই নামটা সুদ বলবে না, সুদ এই শব্দটা কেউ উচ্চারণ করবে না। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন মানুষের কাছে সুদ কোনো সময় সেটা উচ্চারণ করবে না, সে আধুনিক স্মার্ট ভাষায় কথা বলবে, বলবে যে ইন্টারেস্ট, লাভ, মুনাফা, এগুলো বলবো, আরবি ভাষা চয়ন করবে। এগুলো বইলা মানুষকে, সহজ সরল মানুষকে তাদের ঈমান নষ্ট করবে, সুদ খাওয়াইবে আপনি। এই জন্য যারা সুদ খাইছে কাল কিয়ামতের ময়দানে তাদের মাথাটা থাকবে নিচের দিকে, অবনত অবস্থায়। এই এক শ্রেণীর মানুষ তারা কাল কিয়ামতের দিন উঠবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়া থাকতে সুদ খায় তাদের গুনাহটা কি পরিমাণ? যে সর্বনিম্ন সুদ খায় তার মার সাথে সর্বনিম্ন তার গুনাহ, তার মার সাথে সে জিনা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় এই সুদ, এই হারাম থেকে আমাদের সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 4 নাম্বার যে মানুষ কাল কিয়ামতের ময়দানে যারা উঠবে, যে আকৃতির মানুষ, তারা হচ্ছে অন্ধ। এরা কারা? এরা হইল ওই সকল মানুষ যারা দুনিয়ায় থাকতে ব্যভিচারী ছিল, অবিচার করছেন, বিচারক, যারা দুনিয়াতে বিচার করে নাই, ঠিক মতো বিচার করে নাই, ন্যায় বিচারক ছিলেন না যারা, এরকম এই এক শ্রেণীর মানুষ যারা কাল কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। কারণ দুনিয়ায় থাকতে তো সত্যটা সে চোখে দেখে নাই, দুনিয়ায় থাকতে তার মন মতো কইরা, তার পদের শক্তি, তার যশের শক্তি, তার সরকারের পাওয়ার সে খাটাইয়া সে কি করছে? ফায়সালা দিয়ে দিছে। যে অপরাধী না তাকে অপরাধের গুণে গুণান্বিত কইরা তাকে ফাঁসি দিয়ে দিছে, ফাঁসি রায় দিয়ে দিছে। এরকম করছে কি করে নাই? বাংলাদেশে করছে। এর ইতিহাস, এর নজির বিগত 16 বছর আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। এরকম বহুত ঘটনা ঘটছে, কিন্তু শাস্তি পাইছে কি পায় নাই? কথা বলেন, শাস্তি পাইছে কি পায় নাই? পাইছে। বর্ডারের পাশে যায় শুয়ে রইছে কলা পাতার উপরে, বর্ডারের পাশে যায় কলা পাতার উপরে শুয়ে রইছে বিচারক। দুনিয়াতে এতদিন মানুষের বিচার করছে, মিথ্যা বিচার করছে, মানুষকে মিথ্যা অভিযোগে বিচার দিয়া তাদেরকে ফাঁসির রায় দিছে। কি কন? দেন নাই? দিছে না? দিছে। কিন্তু এক সময় আসছে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও কইরা তাদেরকে জনগণের হাতে দিয়া সেই বিচারকের বিচার জনগণ করছেন। ঠিক না? ঠিক করছে। এমন বিচার করছে, শেষ, আইসিইউতে ভর্তি হয়ে গেছে এককারে বিচার। এই জন্যই সূরা হাক্কর ভিতরে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু। যে কাল কিয়ামতের ময়দানে এই যে বড় বড় বিচারক, বড় বড় ক্ষমতাসীন, বড় বড় সরকার, তারা এটা বলবে যে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার শাসন ক্ষমতা কোথায় চলে গেল, আজকে আমার রাজত্ব কোথায়? আল্লাহ তাআলার সামনে কি রাজত্ব প্রকাশ করার সুযোগ আছে? নাই। তাহলে দুনিয়ায় থাকতেই বর্ডারের পাশ থেকে ধইরা আইনা এককারে বিচার করে দিছে, ঠিক মতো বিচারটা করে দিছে ডাইরেক্ট। তাইলে কাল কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ তারা অন্ধ হয়ে কাল কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে, অন্ধ হইয়া হাসরের ময়দানে। 5 নাম্বার, এমন শ্রেণীর মানুষ, এক প্রকার শ্রেণীর মানুষ দাঁড়াবে যারা বোবা থাকবে, বোবা, বধির, কানে শোনে না, মুখে কিছু বলতে পারে না, বোবা, বধির, এই এক শ্রেণীর মানুষ তারা দাঁড়াবে। এরা কারা? এরা হচ্ছে যারা দুনিয়ার ভিতরে যারা জাদু প্রদর্শন করছে, যারা অশ্লীল পোশাক পরে দুনিয়াতে ঘোরাফেরা করছে, এই এক শ্রেণীর মানুষ। জাদু করছে, জাদু রটনা করছে,
আর হইলো অশ্লীল পোশাক পরে দুনিয়াতে ঘোরাফেরা করছে। অশ্লীল পোশাক এটা তো এখন আমাদের কাছে এটা একটা ফ্যাশন। কি কোন ফ্যাশন না এটা? অশ্লীল পোশাক, যে যত বেহায়া হইতে পারে সে তত ভাইরাল, যে যত উচ্ছৃঙ্খল হইতে পারবে তার সমাজের ভিতরে তার শত সম্মান বেশি। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। কি কোন ঠিক না বে ঠিক? ওদিনকা ফেসবুকের ভিতরে এক বেড়ায় দেখি কইতাছে যে কয় স্বাভাবিকভাবে একটা সুন্দর লেবাসে যদি ভিডিও করি তাহলে সেটার ভাইরাল হয় না, যদি একটু কাটসিট কইরা পোশাকটার যদি একটু কাটসিট কইরা যদি একটু সংক্ষিপ্ত কইরা যদি পইরা যদি ভিডিও করা যায় তাহলে ভাইরাল হয়, তাহলে ফলোয়ার বাড়ে। এই জন্য যত অশ্লীল পোশাক পরা যারা থাকবে দুনিয়ার মধ্যে, যারা চলাফেরা করবে, এরা কাল কিয়ামতের ময়দানে বোবা বধির হয়ে তারা দুনিয়ার কিয়ামতের ময়দানে তারা উঠবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেক সময় আমরা অনেক যুবক ভাইরা তারা শর্ট প্যান্ট পিন্দা আডু খোলা থাকে, 3/4 না শর্ট প্যান্ট আডু খোলা থাকে, পিন্দা বৈশা থাকে ঘরের ভিতরে। এটা কিন্তু সর্বহালতে কবিরা গুনাহ, তার কিন্তু আমল নামায় লেখা হইতেছে। এই এক শ্রেণীর মানুষ যারা বোবা বধির হয়ে উঠবে। 6 নাম্বার যে মানুষ খুবই ডেঞ্জারাস একটা প্রকার এই মানুষের, 6 নাম্বার যে মানুষ যাদের জিহ্বাগুলো থাকবে শরীরের সাথে লটকানো, দেহের সাথে লটকানো ঝুলানো থাকবে, যাদের জিহ্বাটা শরীরের সাথে ঝুলানো থাকবে। এটা কোন শ্রেণীর মানুষ? এটা হচ্ছে ওই সমস্ত আলেম যারা দুনিয়াতে থাকতে আলেম হয়েছে, দুনিয়াতে দিন প্রচার করছে, কিন্তু তারা তাদের কথা অনুযায়ী নিজে আমল করে নাই। ঠিক না ঠিক? নিজে কথা অনুযায়ী কি করতে পারে নাই? আমল করতে পারে নাই। এই এক শ্রেণীর আলেম। দেখেন, আলেম এই সমাজটা, আলেম এই জাতিটা খুবই ভয়ঙ্কর একটা জাতি। আলেম এই জাতিটা খুবই কি ভয়ঙ্কর একটা জাতি। মনোযোগ দিয়ে শুনবেন, ভুল বুঝছেন। আলেম এই সমাজটা, এই জাতিটা খুব ভয়ঙ্কর একটা জাতি। যদি আলেমের মতো প্রকৃত যদি আলেম হইতে পারে, তাহলে সে দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হবে। আর যদি সেই আলেম যদি দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট হয়, তাহলে দুনিয়ার সবচাইতে মানুষদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা প্রাণীর নাম হবে আলেম। ঠিক না ভাই? ঠিক হবে। এটা আপনারা যাচাই করে দেখেন। একজন আলেম, তার ভিতরে যদি আলেমের গুণ যদি না থাকে, স্বাভাবিকভাবে আমরা আলেম চিনি কাকে? যার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ধুতি একটা পাঞ্জাবি পিনছে, তারপরে জুব্বা একটা লাগাইছে, পাগড়ি পিনছে, একে আমরা আলেম বলি না। তার ভিতরে যদি আল্লাহর রসুলের ইলমে নবুয়তের গুণ যদি তার ভিতরে না থাকে, আল্লাহর রসুল যে ইলম রাইখা গেছে সে ইলম যদি তার ভিতরে যদি না থাকে, তাহলে সে প্রকৃত আলেম নয়, সে একজন একাডেমিকলি কয়েক বছর পড়াশোনা করে একজন আরবি শিক্ষিত মানুষ। কি কোন ঠিক না ভাই? ঠিক। সে প্রকৃত আলেম না, সে আরবি শিক্ষিত মানুষ। কত ধুতি পাঞ্জাবি পিন্ধা, গেটআপ সেটআপ দেখলে মনে হবে যে এর মতো বড় সুফি সাহেব দুনিয়াতে আর কেউ নাই, কিন্তু ভিতরে জম্মের বাটপারি আর সিটারি আর জম্মের বাটপারি করে আলেমরা। এই জন্য দুনিয়ার মধ্যে আশারুন নাস তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, দুনিয়ার ভিতরে যদি সবচাইতে উৎকৃষ্ট মানুষ সেই হবে, সবচাইতে উৎকৃষ্ট মানুষ আলেমই হবে তখন যে আলেমের ভিতরে যখন আল্লাহ রসুলের, সাহাবায়ে কেরামের প্রকৃত আদর্শ, প্রকৃত গুণ তার ভিতরে থাকবে, সে আলেম। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাইলে যেই এক শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে যারা উঠবে, তাদের জিহ্বাগুলো থাকবে ঝুলানো, জিহ্বাগুলো থাকবে শরীরের সাথে ঝুলানো। এদের কোন শ্রেণীর আলেম? ওই শ্রেণীর আলেম যারা দুনিয়াতে বয়ান করতে করতে দুনিয়ার জীবন শেষ, মানুষকে নসিহত করতে করতে শেষ, কিন্তু সেই নসিহত অনুযায়ী নিজে আমল করে নেই, চলে নাই। বিভিন্ন হাদিসে আসছে, বিভিন্ন সময় বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে 3 শ্রেণীর মানুষ দ্বারা। 3 শ্রেণীর মানুষকে দিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে। এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর নামটা আসছে, এই শ্রেণী কারা? একজন আলেম। এই শ্রেণী কারা? আলেম। যে আলেম দুনিয়াতে চলাফেরা করতে করতে, দুনিয়াতে দিন প্রচার করতে করতে দুনিয়ার জীবনকে শেষ করে দিছে।
দুনিয়াতে দিন প্রচার করতে করতে জীবনটাকে ফিদা ফিদা করে দিছে। এক এক বয়ানে লক্ষ লক্ষ মানুষ ছিল, তার ফ্যান ফলোয়ার অনেক ছিল, কিন্তু কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাকে যখন জিজ্ঞাসা করবেন যে আপনি দুনিয়াতে কি করছেন, তখন সে আলেম কি বলবে যে আল্লাহ আমি দুনিয়াতে তো এই প্রচার করছি, দিন প্রচার করছি, এটা করছি, সেটা করছি, কত কিছু করছি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলবে তুমি কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, তুমি মানুষকে দেখানোর জন্য তুমি দিন প্রচার করছো, মানুষকে নিজের ইলম জাহির করার জন্য মানুষের সামনে তুমি নিজেকে প্রকাশ করছো। এই জন্য এখনো বর্তমান সময়েও, আজকে বর্তমান সময়েও বিগত 16 বৎসরের যে স্বৈরাচারী শাসকের যে ইতিহাস গেছে, সেই ইতিহাসের মধ্যেও আমরা ইতিহাস জানি, ইতিহাসের মধ্যেও কিছু কিছু আলেমরা ছিল। শুধু আম পাবলিক আওয়ামী লীগদেরকে ধরে ধরে খালি বিচার করন, আলেমদের মধ্যেও এক শ্রেণীর মানুষ ছিল যারা 3 থেকে 4 বছর যাদের কারণে ওলামায়ে কেরাম জেল খাটছে। ঠিক না ঠিক? দালালি করছে, এদেরকে ধরতে হবে। দালালি করছে সরকারে, স্বৈরাচারের দালালি করে স্বৈরাচারকে সাহায্য করছে, এদেরকেও ধরতে হবে। তলে 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 স্বৈরাচারের সাহায্য কইরা এই শ্রেণীর আলেম, খুব ডেঞ্জারাস আলেম, এদেরকেও শাস্তির মুখোমুখি করতে হবে। সরকারকে কারা সাপোর্ট দিল? হ্যাঁ, আপনার কথায়, আপনি একজন আলেম হয়ে আপনার কথায় বিভিন্ন আলেমদেরকে জেলে 3-4 বছর খাটাইল, আপনি সরকারকে বুঝাইছেন, মিস্টেক, ভুল ইনফরমেশন দিচ্ছেন সরকারকে আপনি। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার মধ্যে আলেম সবচাইতে একজন উৎকৃষ্ট সোনালী মানুষ, আল্লাহ তাআলা সবচাইতে নিকট মানুষ যদি সে উৎকৃষ্ট হয়। আর যদি সে নিকৃষ্ট হয়, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা প্রজাতির নাম হচ্ছে আলেম। কাল কিয়ামতের ময়দানে এই ক্যাটাগরির আলেমদেরকে, হ্যাঁ, জিবলা উপরের দিকে দিয়া, জিবলা বাইর করে একেবারে বুকের ভিতরে জিবলা ঝুলতে ঝুলতে কাল কিয়ামতের ময়দানে তারা উপস্থিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেক শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন যারা উঠবে, হাত পাও কাটা, এই এক শ্রেণীর মানুষ। ফাতাতুনা আফওয়াজা, এর ব্যাখ্যা চলতেছে। আল্লাহ রাসূল বলছেন এক শ্রেণীর মানুষ তারা দুনিয়া কিয়ামতের ময়দানে উঠবে হাত পাও কাটা। এরা কোন শ্রেণীর মানুষ? যারা প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করছে, প্রতিবেশীদের হক নষ্ট করছে, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে না, ক্ষমতার জোর আছে দিকে প্রতিবেশী গরিব মিসকিন করে তাদের হক মাইরা খাইছে, এরকম আছে। এক স্বৈরাচারী জায়গা কুলায় নাই, আমাদের মনের ভিতরে, আমাদের শরীরের বডি ল্যাঙ্গুয়েজ এরকম যে আমি সম্ভবত আগামী সরকার আমি হইতেছি, এই মনে করে বাস দুর্নীতি আর চুরি বাটপারি সব শুরু করে দিচ্ছে। ঠিক না ঠিক? এক শ্রেণীর মানুষ এটা করতেছে, এক শ্রেণীর মানুষ এটা হর হামেশা এটা করতেছে। ক্ষমতার লোভ এতটাই ডেঞ্জারাস, ক্ষমতার খিদা এতটাই ডেঞ্জারাস, প্রশান্ত মহাসাগরের পানিকেও হার মানাইব। ঠিক না ঠিক? প্রশান্ত মহাসাগরের পানিটারও কি করব? হার মানাইব। একজন ক্ষমতাবানের যে খিদা, যে বেটার ভিতরে ক্ষমতার খিদা, এর পেটের ভিতরে যদি পুরা প্রশান্ত মহাসাগরের পানি যদি ঢুকায় দেওয়া হয়, এর পরেও তার পেট ভরব না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই 7 নাম্বার যেই প্রকারের মানুষ, হাত পাও কাটা থাকবে, প্রতিবেশীদের হক নষ্ট, ক্ষমতার বলে, নিজের দাপটের বলে, পদের বলে গরিব মিসকিনকে হক নষ্ট করে দিলাম, প্রতিবেশীদের হক নষ্ট করে দিলাম, তাহলে এই শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতের দিন হাত পাও কাটা অবস্থায় তারা কাল কিয়ামতের ময়দানে উঠবে। এই 7 নাম্বার প্রকার। 8 নাম্বার প্রকার, এক প্রকারে থাকবে যারা অগ্নির শুলে বিদ্ধ থাকবে, আগুনের, অগ্নি জ্বলতেছে, নিচে আগুনের কয়লা জ্বলতেছে, এরকম ফাঁসির মঞ্চে, অগ্নির ফাঁসির মঞ্চে দাঁড় করাবে তাদেরকে। এরা কোন শ্রেণীর মানুষ? এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক বিচারকদেরকে যারা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে, যারা ন্যায় বিচারক ছিলেন তাদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে, এই এক শ্রেণীর মানুষ। 9 নাম্বার, এক শ্রেণীর মানুষ থাকবে তারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা সবার সাথে উঠবে, কিন্তু তাদের শরীর থেকে মরা গরু, মরা ছাগল পচা গেলে যে পরিমাণ গন্ধ, এদের চাইতো, ওই গন্ধের চাইতো তাদের শরীর থেকে আর চাইতে বেশি গন্ধ নিয়ে তারা কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এরা কারা? এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে থাকতে জাকাত আদায় করে না। দুনিয়াতে থাকতে কি দেয় নাই?
জাকাত দেয় নাই, এই এক শ্রেণীর মানুষ দুনিয়াতে তারা জাকাত দিত না। এই 9 নাম্বার এক শ্রেণীর মানুষ দুনিয়াতে সম্পদ খালি রুজি রোজগার করছে, সম্পদ খালি ভরছে, ব্যাংক ব্যালেন্স খালি করছে, হ্যাঁ, পোলার নামে ডিপোজিট করে থুয়ে দিছে, ব্যাংক কোটি কোটি টাকা, মাইয়ার নামে কোটি কোটি টাকা করে থুয়ে দিচ্ছে, কিন্তু জাকাত নাই, হুশও নাই, জাকাত যে দিতে হবে এটা খবরও নাই, জানেও না, কোনোদিন জিজ্ঞাসা করেও নাই। যদি মসজিদের মেম্বার থেকে কোনো হুজুর যদি বলে, মাথাটা নিসমিতে বয়ে থাকে। কি কোন এই ক্যাটাগরি মানুষ আছে না নাই? আছে। মসজিদের জুমার বয়ানে যদি হুজুর যদি জাকাতের বিষয়ে কথা বলে, মাথাটা নিসমিতে আস্তে করে বসে থাকবো, মনে হবে যে তা কান্দে ঢুকতেছে না, সে অন কিছু শুনতেছে না, কেমন জানি কানের ভিতরে অটোমেটিক পর্দা লাগিয়ে গেছে, কেমন জানি লাগিয়ে গেছে। এই জন্য এক শ্রেণীর মানুষ তারা থাকে যে গন্ডা গন্ডা জাকাত দেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এখন আমার যদি 1 লাখ টাকা জাকাত দেয়, আমি 10,000 টাকা জাকাত দিয়ে রাখলে কি এটা হইলো? এর জাকাত আর আদায়টা কি হবে? আপনারা বলেন হবে? জুমার নামাজ 2 রাকাত ফরজ, এই 2 রাকাতের জায়গায় আমি 1 রাকাত পড়ে থুয়ে দিলাম, তাহলে আমার নামাজটা কি হইলো? হয় নাই। জাকাত যেই পরিমাণ আপনার ব্যাংকে ব্যালেন্স, যেই পরিমাণ টাকা থাকবো, ওই পরিমাণ হিসাব করে জাকাতের টাকা দিতে হবে, নাহলে কাল কিয়ামতের দিন, হ্যাঁ, এই শরীর গন্ধযুক্ত শরীর নিয়ে আপনাকে কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে। 10 নাম্বার, এক প্রকারের মানুষ থাকবে যারা আগুনের পোশাক পরা থাকবে শরীরের ভিতরে, আগুনের পোশাক তাদের শরীরে পরা থাকবে। এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে তাকাব্বুর অহংকার করে চলাফেরা করছে, নিজের অহংকার তাকাব্বুরের কারণে দুনিয়ার মধ্যে তার পাও লাগে নাই। এরকম এক শ্রেণীর মানুষ তারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা উঠবে আগুনের পোশাক পরে। এই 10 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যে কাল কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে 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 কাল কিয়ামতের ময়দানে উঠবে। এই দলে দলের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলছেন 10 ক্যাটাগরির মানুষ 10 রূপ নিয়ে তারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে। আলোচনাটা কি বোঝা গেল? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই গুণগুলো থেকে আমরা সবাই ফরহেজ করার চেষ্টা করব না ইনশাল্লাহ? সবাই চেষ্টা করব। আমার একটা কথা কি, দুনিয়াতে চলতে গেলে কয়েকটা জিনিস আমরা ঠিক রাখব, যে কারোর সাথে কথা দিয়া কথা কোনো মুখালিফ করবেন না, কখনো রুজি রোজগার কম করবেন কিন্তু সুদ খাবেন না, ঘুষ খাবেন না। সুদ ঘুষ এর যেটা বললাম আগে, সুদ ঘুষ বলবেন, আপনাকে ব্যাংকে গেলে কি বলবে? লাভ, ইন্টারেস্ট, মুনাফা, এগুলো বলবো। রুজি রোজগার কম কিন্তু সুদ খামো, হালাল জিনিস খামো, অল্প খামো, হ্যাঁ, মিথ্যা কথা কখনোই বলবো না, আরেকজনের হক কখনোই নষ্ট করবো না। তাহলে আপনার ইবাদত বন্দেগী কম থাকলেও কাল কিয়ামতের ময়দানে কোনো একটা উসিলায় আপনি কিন্তু পার হওয়া সম্ভব। কি কোন সম্ভব না? সম্ভব না? সম্ভব। আর যদি আরেকজনের হক মাইরা খাই, সুদ খাই, ঘুষ খাই, মানুষের সাথে যদি বাটপারি করি, কথা দিয়ে যদি কথা না রাখি, লেনদেন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমি আর আপনি কিন্তু এর কারণে ধরা খেয়ে যাব। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই গুণগুলো আমাদের অর্জন করা দরকার, এগুলোর কারণেই আমাদের নতুন একটা স্বাধীনতার নতুন সূর্যোদয়ের পরে আমাদের ভিতরে আলাদা একটা নতুন একটা সূর্যোদয়ের কাজ করবে। দেশ এখন নতুন করে, আমরা সবাই কিন্তু দেশের অভিভাবক, দেশের সবাই অভিভাবক। এই জন্য এখন নতুন করে আমাদের একটা নতুন কালচার, নতুন আখলাক আমাদের জাহের করতে হবে। ক্ষমতার বাহাদুরি, যে সবাই কিন্তু দেখছেন, সবাই কিন্তু আমরা কি বলতেছিলাম বিগত 16 বছর, আমাদের মুখে মুখে সবাই কিন্তু এই একটা বাক্য ছিল, কেউ কিটা বলুক আর না বলুক, একটা বাক্য ছিল যে এই সরকারকে কেউ কোনোদিন নামানো সম্ভব না। এটা বলছেন না আপনারা? বলছি না আমরা? এটা সবাই বলছি, এই সরকারকে কোনোদিন কেউ নামাইতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। বলছিলাম কি না? বলছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো নামাইয়া দিলেন। এখন মিষ্টি মিষ্টি কথা বলবেন, এখন সবাই মিষ্টি মিষ্টি কথা বলবো, কারণ সামনে তো ইলেকশন, কোনো না কোনো সময় তো ইলেকশন আসবে। তখন এর আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে যে মদিনার সনদে দেশ চলবে, আমার চেহারা মাসে একবারের বেশি কেউ দেখবো না, তারপরে হ্যাঁ কোরআন হাদিস অনুযায়ী দেশ চলবে, কারো হক নষ্ট করা হবে না, প্রত্যেকের হক পৌঁছায় দেওয়া হবে বাড়িতে বাড়িতে, এরকম মিষ্টি মিষ্টি কথা চলবে। এগুলো সব ধোঁকা, দুনিয়ার ধোঁকা। এগুলো আমাকে আপনাকে ধোঁকা দিয়ে, আমাদের সরল মনকে ধোঁকা দিয়ে তারা আমাদের সম্পদ, দেশের সম্পদ তারা মাইরা খাবে। ঠিক না ভাই? ঠিক মাইরা খাবে। এই জন্য
দুনিয়াতে চলাফেরা করতে হলে। এই জন্য সোজা কথা হইল, দুনিয়াতে খেলাফত ছাড়া, আল্লাহর রসুলের খেলাফত ছাড়া দুনিয়াতে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ রসুল যেভাবে দেশ শাসন করে গেছেন, আল্লাহ রসুল কি ছোট্টটা বাংলাদেশ চালায় গেছেন? কি কোন আপনারা, ছোট্ট বাংলাদেশ চালায় গেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাংলাদেশ চালায় গেছেন। অর্ধ জাহানের বাদশা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ জাহানের বাদশা শাসন করছেন। কখন কোন সময় কোন পশু প্রাণী খানা খায়া রয়েছে, এই টেনশনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আসতো না রাত্রেবেলা। জুতা ছাড়াই চলে যেতেন, জুতা ক্ষয় হয়ে যেত, জুতা নাই, হাঁটতে হাঁটতে দেখতেন কোন বাড়িতে কি হইতেছে। হাঁটতে হাঁটতে রাত্রেবেলা যায় দেখে এক তাঁবুর ভিতরে ছোট শিশুদেরকে নিয়ে মায়ে চুলা জাল দিতেছে, ডেক পাতিল জাল দিতেছে, চুলার ডেক জাল দিতেছে আগুনের ভিতরে। আর বাচ্চাগুলো কান্না করতেছে, ঘটনা সবাই জানেন। বাচ্চাগুলো কান্না করতেছে, মায় ডেকের ভিতরে কিছু পাথর নিয়ে জাল দিতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি কি জাল দিতেছেন? আপনি জাল দেওয়ার পরে আপনি বাচ্চাদেরকে খাওয়ান দেন না কেন? বাচ্চারা তো কাঁদতেছে। হে পথিক, আমি বাচ্চাকে যে খাওয়ান দিব, আমার কাছে তো খাওয়ান নাই, আমি বাচ্চাকে দেখাইতেছি যে এই চুলার এই পেয়ালাটার ভিতরে কিছু পাথর আমি গরম করতেছি, দেখাইতেছি যে বাবা খাওয়ান হইতেছে, একটু কান্না একটু থামা, খাওয়ান হইতেছে, একটু সবুর করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে, এর পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে যায় বলে, আমার সিংহাসনের দরকার নাই, আমার সিংহাসনের দরকার নাই। নিজে বাইতুল মাল থেকে নিজে খরচপাতি নিয়া, নিজে খাওয়ান নিয়া সেই গরিব মহিলার তাঁবুতে গিয়া তাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোথায় ওমর ফারুক? এই অর্ধজাহানের বাদশা কোথায়? আর আমাদের বাদশা কোথায়? আমাদের তবিয়ত কোথায়? সামান্য একটু মসজিদের সেক্রেটারি হইলে আমাদের শরীরের যে গরম তাপ যে থাকে, আর সামান্য এলাকার একটা মেম্বার চেয়ারম্যান হইলে আমাদের শরীরের যে তাপ যে বাইরে যায়, এই বাইরে যাওয়া থামানোর সাধ্য আর পৃথিবীর কারণে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোথায় সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরনের কাপড় নাই, সিরা কাপড় চোপড় কিনতেন। এই জন্য দুনিয়ার আমাদের এই বাংলাদেশ একটা নতুন একটা বাংলাদেশের আবির্ভাব ঘটছে। এটা যার যার ক্ষমতার অপব্যবহার করার ফল, এটা আপনি ইহকালেও ভোগ করতে হবে, কাল কিয়ামতের ময়দানেও ভোগ করতে হবে। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন এই কিতাবের 15 থেকে সূরা বনী ইসরাইল থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত নাস শেষ করে সূরা ফাতিহা আবার শুরু করছেন। এই জালালউদ্দিন মুহাল্লি, ওনাকে বিচারকের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে যে হে বর্তমান যুগের ইমাম, এখন তো আলেমদেরকে তো দায়িত্ব নাই, আলেমদেরকে দায়িত্ব দেওয়াও না, কয়ও না কিছু, কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন বাদশারা বড় বড় বিচারকের দায়িত্বে, বড় বড় জায়গার ন্যায় বিচারকের দায়িত্বে আলেমদেরকে রাখতেন, কারণ তারা সমাজের ভিতরে সৎলোক ছিল, রাখতো। জালালউদ্দিন মুহাল্লির কাছে বিচারকের অফার গেছে যে আপনি যে জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেছে যে আমি এই বিচারকের দায়িত্ব নিয়ে নিজেকে স্বজ্ঞানে স্ব ইচ্ছায় আমি জাহান্নামে ঠেলা দিতে রাজি না, আমি জাহান্নামে কি করতে রাজি না? ঠেলা দিতে রাজি না। এই জন্য আমাদের এই বাংলাদেশ একটা সুন্দর একটা বাংলাদেশ যেন হয়, সুন্দর একটা বাংলাদেশ যেন আমাদের সামনে উপস্থাপন হয়, সেজন্য আমরা সবাই নিজের জায়গা থেকে কাজ করি, নিজের জায়গা থেকে নিজে ভালো হই, হ্যাঁ, নিজে ভালো হই। স্বৈরাচার চলে গেছে, এখন এই স্বৈরাচারের মনোভাব আমাদের সবার ভিতরে রয়ে গেছে। এই যে গতকালকের যে ঘটনাটা খুব কষ্ট লাগলো, আপনারা সবাই জানেন, দেখছেন। জিজ্ঞাসা করতেছে, কিরে তুই আর মানলি কেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মেধাবী ছাত্র, কত আর মানলি কেন? আবেগের বশবর্তী হয়ে মাইরা ফেলছে। কথাটা কেমন লাগলো আপনাদের কাছে? আবেগের বশবর্তী হয়ে মাইরা ফেলছে এই পাগলটার। এই ছেলেটা বরগুনা একটা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী একটা ডিপার্টমেন্টের ছাত্র, সে পাগল হয়ে গেছে কোনো কারণে। এই ছেলেটাকে চোর সন্দেহ কইরা ছেলেটাকে কি বললো, একেবারে মাইরেই ফেললো। চোর সন্দেহ করে ছেলেটাকে মাইরেই ফেললো, অথচ সে একজন পাগল। পাগলের উপরে তো শরীয়তও নাই, শরীয়ত তো পাগলের উপরে কোনো বিধান নেই। কি কোন শরীয়ত কি বিধান দিয়েছে পাগলের উপরে? বিধান নাই। আপনি একজন পাগলকে চোর সন্দেহ কইরা, চোর যদি আসলে চুরি যদি কইরাই থাকে তাহলে তো হত্যা করারও তো জায়েজ নেই, হাত কাটার বিধান। চোর সন্দেহ করে মাইরা ফেলল ছেলেটাকে। তাইলে ঘটনাটা কি ঘটল? আমাদের মনকে, নিজের 3.5 হাত বডিটাকে আগে পরিষ্কার করতে হবে, দেশ পরে আগে নিজের 3.5 হাত বডি পরিষ্কার করি।
এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয়ের একটা আলাদা যে একটা আমাদের নিজেকে উপস্থাপন করা, নিজেকে সলেহ, নেককার, আমিন, বিশ্বস্ত হিসাবে নিজেকে উপস্থাপন করা, এটা আমাদের যার যার নিজের নৈতিক দায়িত্ব থেকে, নিজের জায়গা থেকে সকলের দায়িত্ব কর্তব্য। এর পাশাপাশি আরেকটা কথা যেটা আমি সমাজের যুবক ভাইদেরকে উদ্দেশ্যে আমি বলতেছি, আমরা তো ছোট মানুষ, আমার বয়স আপনাদের অনেকের, সবার কারো নাতির বয়স, কারো ছেলের বয়স, কারো ভাইয়ের বয়স, আমি কিন্তু এখনও কিন্তু এরকম পরিপূর্ণ বয়সের না। তবুও কোরআন হাদিস পড়ার কারণে, তবুও কোরআন হাদিস নিয়ে গবেষণা করার কারণে হয়তো আপনাদের চাইতে আমাদের একটু স্থান, তাও স্থান বলবো না, আপনাদের চাইতে আমার গুনাহ অনেক বেশি, অনেক বেশি আপনাদের চাইতে। সেই হিসাবে একটা কথা বলি যুবক ভাইদের উদ্দেশ্যে, নতুন একটা দেশ যেহেতু শুরু হয়েছে, আপনারা ওলামায়ে কেরামের সাথে সান্নিধ্য উদযাপন করেন, ওলামায়ে কেরামের কাছে যান। ওলামায়ে কেরাম ছাড়া যদি আপনি নিজের মতো করে যদি চলতে যান, তাহলে কিন্তু যে কোনো সময় আপনি লাইনচ্যুত হবে। ওলামায়ে কেরামের কাছে যান, একটা পরামর্শ নেন। নিজের জীবনটাকে, নিজের জীবনের দুইটা পার্ট, বিবাহের আগে এক পার্ট, বিবাহের পরে আরেক পার্ট। বিবাহের আগে যখন আপনার একটা বয়স হয়ে যাইব, যখন চাকরি বাকরি করবেন, তখন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটাকে পরিচালনা করেন। বিবাহের পরে আবার ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে জীবনটা। এই জন্য নিজের মন মতো যদি আমি আর আপনি যদি চলাফেরা করি, এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন শিখার জন্য ফেসবুক, ইউটিউব এটি কোনো ধর্তব্য না। দিন শিখার জন্য ফেসবুক, ইউটিউব কি না, ধর্তব্য না। ইন্নামাদ দ্বীন বিত্তাআল্লুম, ইন্নামাল ইলম বিত্তাআল্লুম। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে লেখছেন যে ইন্নামাল দ্বীন বিত্তাআল্লুম বা ইন্নামাল ইলম বিত্তাআল্লুম, এই আয়াতের ব্যাখ্যায় লেখছেন যে মানুষ দিন শিক্ষা করবে নবীদের কাছ থেকে, দিন শিক্ষা করবে আম্বিয়া কেরামের কাছ থেকে। কিন্তু এখন কি আম্বিয়া কেরাম আছে? কি করেন, এখন কি নবী রাসূল আছেন? নাই। তাহলে এখন কার কাছ থেকে শিখবে? এখন শিখবে হচ্ছে যুগের ওলামায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। যুগের ওলামায়ে কেরাম তারা হইল একটা ট্রেন যদি 15টা বগি নিয়ে চলে, ইঞ্জিলটা যেরকম 15টা বগিকে টেন্ডা নিয়ে যায়, ঠিক একজন ওলামায়ে কেরাম হইল ওই গুণের, যে পুরা জাতিকে সে রাহাবারি করে নিয়ে যাবে। এটাই একজন ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা যুবক ভাই আছি, আমরা সবাই হক্কানি ওলামায়ে কেরামের কাছে সান্নিধ্য জীবনযাপন করি, পরামর্শ নিয়ে মাসে একদিন যান ওলামায়ে কেরামের কাছে, যে আপনার প্রয়োজনগুলো, আপনার ক্ষতিগুলো, আপনার মনের সংকটগুলো আপনি বলেন, ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি সুন্দর একটা সলিড সমাধান আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।